সেলের জন্য। আর এই পিছনটা একটু ভাঙা আছে, সামনের স্ক্রিনটাও রিপ্লেস আছে। দেখতেই পাচ্ছ অর্ডার হয়ে গেছে। তো চলো এখন অপেক্ষা করা যাক। মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। দিয়ে দিয়েছি, টোটাল 11 কিলো হলো। এখানে পুজো সব কিছু ডান। কেমন রয়েছো? সো হে গাইজ, আমি সঙ্গম আর তোমরা দেখছো সঙ্গম দলি ব্লগস। সো চলে এলাম আবার একটা নতুন ব্লগের সাথে। আর সবাইকে আমার তরফ থেকে শুভ রাধা অষ্টমী। তো এখন বাজার যাব। তো বাজারে কিছু জিনিসপত্র নেওয়ার আছে, মিষ্টি বাগেরা, ফুল বাগেরা নেওয়ার আছে। তো পেন্সিলকে বের করে নিয়েছি। চলো আস্তে আস্তে তো এখন বাজারে যাচ্ছি। বাজারে গিয়ে বাজার করবো। চলো একদম বাজারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলে এসেছি মিষ্টির দোকানে পুজোর জন্য মিষ্টি নেওয়ার জন্য। তো চলো মিষ্টি নেওয়া যায় এখান থেকে। মিষ্টি নিয়ে নিয়েছি, মিষ্টি নেওয়া কমপ্লিট করে চলে এসেছি এখানে ধূপ নেওয়ার জন্য। আর ওই সামনে ওখান থেকে ফুলও নিতে হবে। ফুল দোকান বসেছে না বসেনি? হ্যাঁ, ওখান থেকে যাবো, ওখান থেকে ফুল নেবো। তো চলো এখান থেকে ধূপ নিয়ে নিই। পুজোর সব কিছু জিনিসপত্র নিয়ে বাড়িতে চলে এসেছি। আর আজকে যেহেতু নিরামিষ, তো তাই জন্য একটা সোয়াবিনের প্যাকেটও নিয়ে চলে এসেছি। আর আলু এগেরা তো মনে হয় সব কিছু আছে এদিকে। তো চলো এবার স্নান ফান করা যাক। স্নান টান করে পুজো আছে, পুজো বগেরা করতে হবে। আর আজকে কিছু কিছু জায়গায় পুজো দেওয়ারও কথা আছে। আর যেহেতু আমি কিছুদিন পর ওয়েস্ট বেঙ্গল চলে যাব, তো তাই জন্য কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলোকে সেল করতে হবে। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো, যে কিনতে কত টাকা আমার পড়েছিল আর সেল করতে আমার কত টাকা আমি পেলাম। তো তার আগে চলো ফ্রেশ হওয়া যাক। তো বন্ধুরা এদিকে দেখতেই পাচ্ছি আমার পুজো কমপ্লিট। পার্সেল নিয়ে চলে এসেছিল, তো পার্সেল রিসিভ করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ পার্সেল। তো যেহেতু বাড়ি যাওয়ার জন্য অনেক জিনিসপত্র আছে, তো সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য এরকম ব্যাগ মিশো থেকে একটা অর্ডার করেছি। দেখি এটা কেমন হয়, না হলে বাইরে থেকে পারচেস করব। তো এটা পড়লো 285 টাকার মতো। তো চলো রুমে গিয়ে এটাকে খুলে দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে গ্রিলটা অফ করে নিই। পেন্সিল বাইরে দাঁড়িয়ে আছে রোদে, ভিতরে খুলে দিলে হয়। থাক, এখনো একটু রোদ থাক। তো চলো এটা তোমাদেরকে খুলে দেখাই। রান্না করতে করতে হয়ে গেছে গ্যাস শেষ। তো এই যে বন্ধ হয়ে পড়ে গেছে, আর ওপাশে সব কিছু রেখে দিয়েছি। তো চলো এখন এটাকে খুলে নিয়ে যেতে হবে। তো 2-3 দিন পর আমি বাড়ি ফিরবো। আর এখন আমাকে আবার গ্যাস চেঞ্জ করতে হবে, না হলে রান্না খাওয়া দাওয়া হবে না। তো তাই বেশি না দেরি করে এটাকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে চেঞ্জ করবো। কি আর করা যাবে, চলো গ্যাসটাকে নিয়ে দোকানে যাওয়া যাক, দোকান থেকে ভরে নিয়ে আসা যাক। চলো বিকেল বন্ধুরা। তো এখন এই যে বিকেল, আর ক্যাসিফাই তো আমি করে দিয়েছিলাম ওখানে সেলের জন্য। আর এই যে মোবাইলটা পিছনে একটা লাগানো ছিল, তো সেটাকেও আমি তুলে দিয়েছি দেওয়ার আগে। আর এই যে মোবাইলটা, তো এটা অনেক স্লো হয়ে গেছে, তো এটাকে চেঞ্জ করব। কত কি প্রাইস ওখানে দেখাচ্ছে 3000। এসে দেখুক, পিছনটা একটু ভাঙা আছে, সামনের স্ক্রিনটাও রিপ্লেস আছে। তো চলো দেখা যাক। তো ক্যাসিফাই থেকে চলে এসছে মোবাইলটা দেখার জন্য, কিন্তু কোথায় বললো যে চলে এসছি, কিন্তু কোথায়। তো দেখা যাক মোবাইলটার প্রাইস কীরকম কি চলে বা বলে ওরা। তো দেখতেই পাচ্ছ ওই যে দাঁড়িয়ে আছে। তো চলো গিয়ে দেখাই মোবাইলটা। ভালো ফোন। फोन में रजिस्टर्ड नंबर पे वो नंबर है। तो फाइनली चला गया फ़ोन। ठीक है, आया এলো নিলো আর চলে গেল। তেমন একটা বেশি কিছু পেলাম না। ওই 1361 টাকার মতো দিয়েছে। কেমন, যেহেতু সামনের ডিসপ্লেও চেঞ্জ ছিল আর পিছনে ক্র্যাক ছিল, দেখালাম তোমাদের। তো কি আর করা যাবে, এবার নতুন কিছু আসবে। তো চলো রুমে যাওয়া যাক। গ্যাস আনার পর ভিডিও আর করতে মনে নেই, রান্না খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। আর এদিকে উঠে স্নান করে পুজো কমপ্লিট। আর ভাবলাম যে পুজো দিতে যাব। আর এদিকে দেখো চলে এসছে বৃষ্টি, আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ। আর এদিকে বৃষ্টি চলে এসছে।
তো বন্ধুরা হয়ে গেছে রেডি, আর বাইরে বৃষ্টিও কমে গেছে, তো এবার বেরাবো। তো চলো পেন্সিলকে বাইরে বের করানো যাক। বাইরে বের করিয়ে মন্দিরে গিয়ে তোমাদের সাথে পুরো ব্লগটাকে শেয়ার করছি। ব্লগটাকে তোমরা কন্টিনিউ করতে থাকো। পুজো দেওয়ার আগে ওখান থেকে ডালা নিতে চলে এসেছি, তো মিষ্টি দোকানে যাবো, ওখান থেকে কিছু মিষ্টি পারচেস করে নেবো। তো চলো ওখানে দোকানে যাই, গিয়ে ওখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিই। চলে এসেছি এই যে হনুমান মন্দিরে। চলো এইখানে জুতো খুলে নিই, আর এদিকে পুজোর ডালা নিয়ে চলে এসেছি, ফুলও নিয়ে চলে এসেছি। আর এখানেও মনে হয় গণেশ পূজা হচ্ছে। পূজা वगैरह সব কিছু কমপ্লিট, এবার বেরিয়ে যাব। আর হালকা হালকা মেঘও আবার উঠে পড়েছে, তো চলো যাওয়া যাক। আর এদিকে আমাদের হনুমান, এইটা হচ্ছে এখানে সব থেকে বড় হনুমান। আর এদিকে আকাশে দেখতেই পাচ্ছ চাঁদও উঠে গেছে আজকে এই বৃষ্টির মধ্যে। চলো এখানে পুজো সব কিছু ডান। জুতো আছে তো মোটামুটি, হ্যাঁ জুতো দেখা যাচ্ছে আছে। এইবার যাব ওখানে শিবের মন্দিরে। বন্ধুরা চলে এসেছিলাম শিবের মন্দিরে, তো এখানেও পুজো হয়ে গেছে কমপ্লিট। আর খুব নয়েজ আসছে, তো আমি ভয়েস অ্যাড করে দিচ্ছি। তো এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এদিকে নন্দী বসে আছে, আর ওই যে দেবাদিদেব মহাদেব কেমন। আর এটা হচ্ছে পুরো মন্দিরের সাইডটা খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে, এই যে দেখতেই পাচ্ছ। আর বাবাকে তোমাদেরকে একটু দর্শন করিয়ে নিই। ওই যে দূরে বসে আছে, ওই দূরে বসে আছে বাবা। তো এখানে পুজো वगैरह সব কিছু কমপ্লিট। তো এবার বেরিয়ে যাব বাড়ির দিকে। যাওয়ার সময় যদি কোনো রকম কোনো কিছু বাজার করতে হয় করবো, না হলে তোমাদের সাথে একদম পুরো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। চলো বাজারে, আর বাজার ফাজারে নিয়েও চলে এসেছি। তো সবজি টবজি কেটে এদিকে বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে ঝিঙা আলুর পোস্ত হবে, আর ভাত আর ডালের জন্য সরঞ্জাম অ্যারেঞ্জ করছি। তো চলো রান্নাবান্না হোক। বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আমি কিছুদিন পরে চলে যাব, তো কিছু কিছু জিনিস সেল আউট করতে হবে। তো চলো ওই জিনিসগুলোকে নিয়ে যাই। তো গিয়ে ওখানে কিরকম কি প্রাইস দেয়, তো চলো এগুলোকে নিয়ে তাড়াতাড়ি যাওয়া যায়, নাহলে আবার বৃষ্টি চলে আসবে। চলো নিয়ে এই যে বসে পড়েছি এইসব জিনিসপত্র, সাথে অনেক জিনিসপত্র এখনো আছে। তো এগুলোকে প্রথমে চলো খুলি। তো চলে এসেছি, যত জেরক্স পেপার ছিল সব কিছু দিয়ে দিয়েছি। টোটাল 11 কিলো হলো, 10 টাকা করে বই আর কিছু প্লাস্টিক 8 কেজি। সো বন্ধুরা সবকিছু সেল আউট করে বাড়িতে চলে এসেছি। আর বন্ধুরা সেল আউট বলতে জেরক্স পেপার, কিছু খাতাবার্তা আর কিছু প্লাস্টিক পেন এইরকম করে সবকিছু সেল আউট করে দিয়ে এসেছি। তো যেগুলো আমার কিনতে পড়ে গেছিল 400, 500, 600 টাকার মতো, তো সবকিছু আমি বিক্রি করে হলো 18 কিলোর মতো। তো 18 কিলোতে আমি পেয়েছি 180 টাকার মতো। তো কি আর করা যাবে, এখানে 10 টাকা করে কিলো। তো ওগুলোকে এখন ইগনোর করছি। আর যে বইগুলো আমার পড়ার ছিল, তো আমি পড়াচ্ছিল ওগুলোকে আমি আমার সাথে বাড়ি নিয়ে যাব। তো চলো। আর আজকে যেহেতু দেখতেই পেলে যে ওই মোবাইলটা আমি সেল আউট করে দিলাম ক্যাসিফাই। আর ক্যাসিফাইয়ের সব থেকে বড় কথা হচ্ছে ওনাদের যে সার্ভিসটা খুব ভালো লাগলো, যেহেতু খুব কম সময়ের মধ্যেই এলো আর নিয়ে এলো। কিন্তু টাকাটা একটু কম ছিল, যেহেতু আমার মোবাইলের কন্ডিশনও খুব খারাপ ছিল। তো এবার যেহেতু একটা মোবাইল পারচেস করতে হবে, তো তাই জন্য এখন অ্যামাজনে কিছু একটা মোবাইল দেখবো। তো তোমরা কমেন্ট করে বলো কোন মোবাইলটা ভালো হবে বা কোনটা নিলে ভালো হবে। বাজেট ওই 15,000 টাকার মতো, তো ওর মধ্যেই কিছু দেখবো। তো চলো মোবাইলে স্ক্রিনে যাই, স্ক্রিনে গিয়ে তোমাদের সাথেও শেয়ার করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো চলো মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। তো চলে এসছি এখন অ্যামাজনের স্ক্রিনে। আর অনেক খোঁজাখুঁজির পরে আমার বাজেটের মধ্যে তো এই মোবাইলটা আমি নিচ্ছি, কারণ সবাই বললো যে না এটা ঠিক হবে বা ভালো। এই ব্যাক কভার মেরে দিলাম কেন। এই মোবাইলটা মোটামুটি ভালো হবে সবাই বলছে, পারফরমেন্স থেকে শুরু করে ওই বাজেটের মধ্যে, আমার ওই বাজেটের মধ্যে। তো এই যে হচ্ছে এই মোবাইলটা
দাম আছে 13,499 টাকা। তো মোটামুটি এটা করে 13,513 টাকার মতো পড়বে। আর দেখতেই পাচ্ছ, অবশ্যই কমেন্ট করে জানিও এটা কেমন হবে, বা তোমরা যদি কোনো রকম কোনো কিছু জেনে থাকো এই বাজেটের মধ্যে, তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো এটাকে এখন বায়নাও করব। তো সব কিছু ভাবনা চিন্তা কমপ্লিট, তো এটাই নেব। এখানে ক্যাশ অন ডেলিভারির অপশান, হ্যাঁ ক্যাশ অন ডেলিভারির অপশান আছে। তো কন্টিনিউ করি। তো এখানে এখন লোকেশন वगैरह সব কিছু দিতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছ দেখাচ্ছে 13,514 টাকা। তো চলো এটাকে কনফার্ম করা যাক। আর এটাকে প্লেস করে দিয়েছি, আর টুমরো আসবে দেখাচ্ছে। তো সি অল ডিটেলসে যদি আমি গিয়ে দেখি, এই যে দেখতেই পাচ্ছ এই হচ্ছে এই কালারটাই নিলাম। এই দুটো কালার মধ্যে আমার এই কালারটাই একটু ভালো লাগলো, তো তাই জন্য আমি এই কালারটাই নিলাম। তো তোমাদেরকে আর এই কালারটা আমি একটু এখানে রিভিউতে গিয়ে দেখাই। তো এই হচ্ছে মশলা। তো এই যে দেখতেই পাচ্ছ এই কালারটা নিলাম। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর অর্ডারে গিয়ে দেখবো এখন যে কখন কি আসবে অর্ডার। তো টুমরো করে চেয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ অর্ডার হয়ে গেছে। তো চলো এখন অপেক্ষা করা যাক। দেখতেই পেলে যে মোবাইলটা অর্ডার করে দিয়েছি। তো কালারটা কেমন লাগলো আর মোবাইলটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজকের ব্লগটাকে আর বেশি বড় করছি না, আমার ডিনারও কমপ্লিট হয়ে গেছে। সো আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা পরে এক নতুন কোনো ব্লগের সাথে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে তো একদমই বলো না। টাটা।